লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। 24 ঘন্টা আগেই রাজ্যে বালি চুরি, কয়লা চুরি নিয়ে নিচুতলার সরকারি কর্মী ও পুলিশের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু দুর্গাপুরে লোহা বাজারে যুক্ত থাকার অভিযোগে 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন দুর্গাপুর পৌরসভার 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং অপরজন দুর্গাপুর 3 নম্বর ব্লকের তৃণমূলের সহসভাপতি রিন্টু পাঁচা। সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের কোকোভেন থানায় 42 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁচার স্বামী এবং তৃণমূলের ব্লক সহসভাপতি রিন্টু পাঁচাকে ডেকে পাঠানো হয়। প্রায় একই সময় ডাকা হয় আরেক তৃণমূল প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দীকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। সকালে ধৃতদের আনা হয় দুর্গাপুর থানায়। আপনাদেরকে কি ফাঁসানো হলো? কিসের জন্য নিয়ে যাচ্ছে পর্যন্ত আমরা কিছু জানি না। কি কেস হয়েছে এখন, কিসের জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে? কেস হয়েছে এখন আমরা কিছু জানি না। আমাকে শুধুমাত্র ওসি ডাকলো ফোন করে, বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। দল বলছি, দল কি ফাঁসি দিল? যে অরবিন্দ নন্দিয়া তোমার দল কি পাশে আছে? পুলিশ সূত্রে দাবি, দুজনের বিরুদ্ধে বন্ধ কারখানা থেকে লোহা চুরি ও চুরিতে মদত দেওয়ার অভিযোগে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। তারপরেই গ্রেফতার করা হয়েছে শাসক দলের এই 2 নেতাকে। জানা গেছে, ধৃতদের মধ্যে তৃণমূলের ব্লক সহসভাপতি রিন্টু পাঁচার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ না থাকলেও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীর বিরুদ্ধে কোকোভেন সহ বেশ কয়েকটি থানায় এর আগে নানা অভিযোগ দায়ের হয়েছে। চুরি নিয়ে যখন মুখ্যমন্ত্রী নিচুতলার পুলিশ ও সরকারি কর্মীদের একাংশকে দায়ী করেছেন, তখন লোহা চুরি ও পাচারের অভিযোগে তৃণমূলেরই 2 নেতা গ্রেফতার হওয়ায় শাসক দলকে নিশানা করতে দেরি করেনি বিরোধীরা। সারা পশ্চিমবঙ্গে এরকম একাধিক দুর্নীতি আছে, একাধিক কেলেঙ্কারি আছে। সারা বাংলাতে সঙ্গে সঙ্গে আসানসোল শিল্পাঞ্চলে বারাবণী, লাউদহ, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, কাঁকসা সর্বত্র বালি চলছে। 2জন লোককে অ্যারেস্ট করা কেন হলো? হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না, হয়তো কোনো চক্রান্তের শিকার, হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে, টাকা পয়সা ভাগ বাটার সমস্যা হয়েছে, তাই এদের এই ঘটনা ঘটছে। যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে। হয়েছে কি? পাচারকারীদের নামের তালিকা A to Z পুলিশের কাছে আছে। কয়লার পাচার, বালির পাচার, পাথরের পাচার সবাই জানে। পুলিশ গার্ড দিয়ে টাকা নিয়ে আসতো কলকাতায় কালীঘাটে, সবাই জানে। তো পাচারকারী মাত্র 2জন পাওয়া গেল। এই 2জনকে দেখিয়ে বাকি 98 জনকে কি পাস করিয়ে দেওয়া যে তাদের কোনো অপরাধ কিছু নেই? যদি কেউ বেআইনি কাজ করে থাকে গ্রেফতার হবে। এগুলোর সঙ্গে কি রাজনীতির সম্পর্ক? একটা সমাজে যদি সার্বিকভাবে তৃণমূল আনুপাতিকভাবে নিরঙ্কুশভাবে বেশি থাকে, তাহলে তার অন্য অংশেও যখন কোনো চুলচেরা বিচার হয়, তাহলে ভালো যেমন অনেক তৃণমূল বেরোয়, তো খারাপ ঘটনা 1-2 তৃণমূল বেরিয়ে যায়, সেগুলো ওইভাবে বিচার করা যায়। যদিও অস্বস্তি বাড়িয়ে এই দিন ধৃতের দাবি, দল তাদের পাশেই রয়েছে। দল পাশে আছে? হ্যাঁ, দল একদম পাশে আছে। ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোকোভেন থানার অন্তর্গত PCBL কারখানার পিছনে কোনো মাচন্ডি ফ্যাক্টরির সংলগ্ন এলাকাতে লোহা, কিছু স্ক্র্যাপ লোহা ওনারা নিয়ে যাচ্ছিলেন। এই অভিযোগে ওনাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এই দিন দুজনকে দুর্গাপুর আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ, পশ্চিম বর্ধমান।